গোছানো এই বাসার আর কি যে আইফোন 16 এই বাসার আর কি যে ওটা কিন্তু আরেক বাসার ছাদ, এটা কিন্তু আরেকটা ছাদ, মানে একদম লাগানো লাগানো ছাদ। আবার রিয়া আবার আমি ঘুমে থাকা অবস্থায় আমার ফুপির বাসায় নিয়ে গেছিল। আমরা যে বিল্ডিং এ থাকি 2 তলায় হচ্ছে, তো এইটা হচ্ছে এখন এক্সচেঞ্জ করে আনবো অন্যটা, আর হচ্ছে আম্মুর কিছু ওষুধ টষুধ আনবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার সাউথ ফ্যামিলি। তো আজকে হচ্ছে আমাদের বাসায় প্রথম দিন, আর দ্বিতীয় দিন তো বাসায় চলে যাবো। ফার্স্ট হচ্ছে এই ক্রিমটা চেঞ্জ করতে যেতেছে। এটা হচ্ছে 2টা রিয়ার দিয়ে যে এই ক্রিমগুলো আমরা নেওয়াছিলাম এখানে, না আমাদের সাবার আর কি পাইতেছিলাম না। তো এইটা হচ্ছে এখন এক্সচেঞ্জ করে আনবো অন্যটা, আর হচ্ছে আম্মুর কিছু ওষুধ টষুধ আনবো। দেখা যাক আজকে এখন থেকে কি কি করি তোমাদের সাথে শেয়ার করবো। এখন হচ্ছে দুপুরবেলা আজকে অনেক ঘুমাইছি, কালকে রাতে যে সেই ঘুমাইছি, ঘুম থেকে উঠছি দুপুর 2টা বাজে, উঠা একটু টুকটাক নাস্তা করছি যেহেতু আমি রোজা ছিলাম না। আর আজকের ইন্ট্রোটা হচ্ছে একদম রাস্তার মধ্যে দিচ্ছি, কেমন লাগে কমেন্ট করে জানাও। চলো এখন এই যে আয়াসকে একদম খাওয়াই টাওয়াই নিয়ে আসছি। আজকে গোসল করে নি, আজকে হচ্ছে শরীর, তারপর হচ্ছে মাথা মুছে দিচ্ছি, আর হচ্ছে খাইছে। এখন আয়াস ঘুরে যেতে আসছে ছাদে। আয়াস তো অনেক মজা করতেছে, ঘুমাইছে এতক্ষণ একদম পুরা 2টা 3টা পর্যন্ত ঘুমাইছে। একটু ঘুরবে না বল আমার অনেক মজা লাগতেছে। তারপর বল আমার বড় মা আসছে, বল আমার বড় মা আসছে, আমার নানু আসছে গ্রাম থেকে, আজকেই আসছে আমার নানু, মানে হঠাৎ করেই। তো নানুর সাথে দেখা দেখা করে, নানুর সাথে হাসে অনেক, খেলে। তারপর আবার রিয়া আবার আমি ঘুমে থাকা অবস্থায় আমার ফুপির বাসায় নিয়ে গেছিল। আমরা যে বিল্ডিং এ থাকি 2 তলায় হচ্ছে আমার বড় ফুপু থাকে, আর হচ্ছে 7 তলায় আমরা থাকি। ফুপির বাসায় নিয়ে গেছিল ঘুরু ঘুরু করতে, তখন আর কি ও ঘুম থেকে করছিল সকালবেলা। তারপর খেলা টেলা অনেকক্ষণ ঘুরা টুরা এসে তারপর ঘুমাইছে। আর আমি ওইদিকে তোমরা তো দেখলা সকালবেলা আমি একটু ফার্মেসিতে গেছিলাম, ওষুধ চেঞ্জ করে আনছি। এখন হচ্ছে আমরা ইফতারের জন্য একটু প্রিপারেশন নিব, যে রোজা রাখিনি, তারপর একটু তরমুজ টরমুজ আমু কাটতেছে, এগুলো আর কি করতেছে। তারপর আমরা চিন্তা করছি আজকে সন্ধ্যার পরে একটু বাইরে যাব, বলতে এই রোডে আর কি একটু ঘোরাঘুরি করবো। তো রিয়া আমি ভাবছিলাম যে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো, যে 100 টাকা দিয়ে আমরা কি কি খাইতে পারি। এখন দেখি যদি ওইরকম খাবার আইটেম বসে, দোকান টোকান খুলে। আর আমাদের রোজার মধ্যে না বেশি এতটা দোকান টোকান খুলে না, যদি খুলে তাহলে করবো, আর যদি না খুলে এমনি একটু ঘোরাঘেরা তোমাদের সাথেও আর কি শেয়ার করবো, যে কোথায় কোথায় ঘুরছি হাঁটছি। এদিকে রাস্তাগুলো অনেক সুন্দর, রাতে বের হলে অনেক ভালো লাগে, না আমার কাছে অনেক ভালো লাগে, মানে রাস্তা রোড অনেক পরিষ্কার, হাঁটতেও ভাল লাগে, মানে এইসব রাস্তায় হাঁটতেই বেশি মজা, তাও আবার রাতের বেলা। কিন্তু এই পুটটাকে নিয়ে যাব না, কারণ রাতের বেলা বাসায় থাকবে, বড় হলে তো একা একা কত জায়গায় যাইবো আমগো রেখা রেখা। দেখো দেখো এখনই যায় একদম। আর ওইদিকে ওর আম্মু ওরে অনেক মিস করতেছে। তারপরে হচ্ছে ওর আব্বু কালকে রাতে নাকি ঘুমের সময় আর কি কি করছে আমার বলতেছে বয়সে। আমরা 2জন ঘুমাম, 2টা বালিশ দিব না, 3টা বালিশ দিছে। 3টা বালিশ কেন দিছে, আখি তো এখানে নাই। তার মনে মনে ভাববো যে আখি জায়গায় আছে, ঘুমাইছে। পরে ভয়েস দিয়ে ওরা আর কি ঘুমাইছে। সকাল থেকে এখনো কথা হয়নি, কারণ ওরা ঘুমাইতেছে, এই জন্য আমিও কল দিইনি। ঘুম থেকে উঠলে এমনি তিসা কল দিব না বাবুরে দেখার লেগে। তুমি কিছু বলবা আপু? আর ও খামসি দিয়ে ওর হাত পায়ের এমন অবস্থা করছে, এই যে পায়ে একটা বড় খামসি দিছে, আবার এই দেখে যে নাকের উপরে দেখে। মানে এত ছোট ছোট নখে যে এত ধার আল্লাহ দিয়ে রাখছে, অগো কাছে দিতে হয় তরকারি মরকারি কাটার লেগা, তাহলে কাটা দিব বুঝছ নাই নখ দিয়া। বাচ্চাদের নখে মানে এরকমই ধার থাকে, কাঁচামরিচ কাটতে দিতে হয়, কাঁচামরিচ একদম কাটতে দিব না, কাটতে পারবা? আমার নাকেও খামসি দিছে, আমার গালে একটা খামসি দাগ ছিল। যাও সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি এখন বাসায় যাও, মুরগির বাচ্চার ছবি তুলে নিয়েছেন, তবে তুমি মুরগির বাচ্চা দেখো। আমি হাত দিয়ে মুরগি আছে,
আলির সাথে পাখির বাচ্চা একদম খাইয়েই ফেলাতে চায় নানু বাসা যায়। এবার ওর মায়ের মুখের সামনে দেয় আমাকে হাম হাম। হ্যাঁ, ছোট বাচ্চারা বুঝে যে ওটা পাখি নাকি। যা ওর নিয়ে যা, আমরা একটু যাই। চলো যাই বলে দেখো দেখো, যাই বলে দেখো। চলো যাবা না? তোমাদের কিছু ঘুরে দেখে আমাদের বাসাতে কিন্তু মানে ছাদটা অনেক সুন্দর। এই যে কিন্তু কচু শাক লাগাইছে, অনেক সুন্দর। আরো অনেক কিছু লাগাইছে, এই যে বেগুন লাগাইছে, তারপর হচ্ছে ফুল আছে। এই ফুলগুলো যেন কি ফুল, এটা অনেক সুন্দর এই ফুলটা। আমি দেখবো যে এটা কিভাবে লাগানো যায় আমাদের বাসায়। জানি এটা হচ্ছে ওই যে কি জানি পেটাইছে মুখে। এটা হচ্ছে আমাদের বাসায় এই যে ম্যানেজার আন্টি আর কি লাগাইছে। এই ফুল গাছটা আমি নিয়ে যাবো, যদি নেওয়া পসিবল হয় তাহলে নিয়ে যাবো। আর এই কচু যদি খাওয়া যায়, আমি এখান থেকে 2-3টা পাতা নিয়ে তারপর আজকে আমাকে বলবো যে ভাতটা বানিয়ে দিতে, তারপর কি খাবো কচু শাক। চলো উপরে যাই, উপরে যাই দেখি। আজকে ভাবছিলাম যে অনেকগুলো রিলস বানাবো, কিন্তু এই জায়গায় যে মেঘলা মেঘলা মানে ভালো লাগতেছে না, কিছু বানাইতে নাই। আজকে মানে বৃষ্টি আসবো রাতে সম্ভবত। আর এই যে আমার ভাইয়া যে কি খায়, একটা খাবারের নাম বলি ওর, তুমি তো বলো। ও খায় হচ্ছে নুডলস আছে না, ম্যাগি নুডলস, ওইটারে একটা বের করে কুতা দিয়ে আছে গুঁড়া গুঁড়া হয়, তারপর ওইটার উপরে মশলা দেয়, ওই কাঁচা নেই চাবাই চাবাই খায়। একটা গুঁড়ো করে খাইছে, অর্ধেক খাওয়ার পরে আর অর্ধেক খাইতে পারে না। খাওয়া না কেন, পেট ভরে গেছে। এই বাচ্চারা মানে এরকমই খাবার খায়। আমি অনেক বাচ্চা হয়ে দেখছি যে নুডলস গুঁড়া করে খায়, কিন্তু আমার ভাই যে খায় আমি কোনো কল্পনাও করিনি। এমন দিয়ে অখাদ্য কুখাদ্য বেশি খায়। তোমাদের বাচ্চারাও মনে হয় খায় এরকম না? একটু দেখো তো, জানাই হতো যে কার কার বাচ্চারা এই নুডলসটা এমন কাঁচা খায়। অনেকেই বলে যে কাঁচা নুডলস নাকি অনেক মজা লাগে, কিন্তু আমি তো খাইলাম। আর ওই যে গুঁড়া করে রাখছে বললাম না, যে অর্ধেক রেখে দিছে, সে অর্ধেক আমিও খাইছি, কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না। কিন্তু ওদিকে একদম মজা করে খাইছে, খাই আবার রাখা দিছে যে আম্মুরে কয় এটা থুয়ে দাও, এটা কিন্তু পরে খাবো আবার। কি কমু আর কি খাও এমন। আর একটা আইসক্রিম আছে, মানে বক্স আইসক্রিম, চকলেট আইসক্রিম, ওটা একটু পরপরই বাইর করে খায়। ওর ঠান্ডা লাগবে না কার ঠান্ডা লাগবে, আমার ঠান্ডা লাগবে কয় আমার লেগা বলে আনছে, আমার লেগে না, হ্যাঁ নিজে একটু পরপর বাইর করে খায়। আমার 1 চামচ দিছে, কয় আব্বু তোমার লেগে আছে তুমি খাও। পরে হ্যাঁ নিজে একটু পরপর খায়। মানে হ্যাঁ আমি ঘুম থেকে ওঠার পর, ঘুম থেকে উঠছি 2টা বাজে, এই 2টা থেকে এই পর্যন্ত আর কি 5 থেকে 6 বার একটু করে বাইর করে আইসক্রিম খায়। অথচ আমাদের বাসায় যখন যায়, আমাদের বাসায় কিন্তু কোন আইসক্রিম ভরা থাকে, তারপর হচ্ছে মালাই আইসক্রিম, তখন দেখি না একটা আইসক্রিমও খায়। তখন সে গেম খেলা নিয়ে ব্যস্ত থাকে অনেক। কিন্তু এই বাসায় আসলে এরকম না। এর লেগে রিয়া আর কি অনেক রাগারাগি করছে, যখন এর আগে যখন আমার বাসায় ছিল। ঘুমায় না, রাতে 3টা-4টা পর্যন্ত গেম খেলে। তখন দিয়ে করে নিয়ে যাবো, আজকে নিয়ে যাবো, ঘুমায় না দেখে। পর কান্দা কাটটা একসাথে বানায় লাগছে যে লইয়া যাবো, ঘুমায় না কে। মানে আমি থাক, অত মাদ্রাসা বন্ধ দিচ্ছে, গেম খেলো। কাম বসে গেলে অনেক মজা হয়, মানে ঘুমাইতে কর কেউ নাই, কেউ কিছু বলে না, গেম খেলতে পারে অনেকক্ষণ ধরে। এর লেগা তার আম্মু এদিকে ইফতার টিফতার সবকিছু রেডি করতেছে। দেখি ইফতারের পর যদি বৃষ্টি নামে তাহলে তো আমরা বাইরে যেতে পারবো। আমি এটাই বলতেছিলাম যে গরমের ভয়ে চিন্তা করছিলাম ছাদে যাবো, কেমনে কি করবো না করবো। আর আমি যে যখন ফার্মেসিতে গেছিলাম তখন যে একটা ফুচকার দোকান আছে, ওই মামাটা আর কি বসে ইফতারের পরে। মেইনলি ওই জিনিসটার জন্য আমি যাবো, ওই ফুচকাটা অনেক মজা। দেখি যদি ইফতারের পরে বসে তাইলে নিয়ে এসে খাবো। আর আমার ভাই টক অনেক কিছু খায়। আমি এতদিন জানতাম কি মানে ছেলে মানুষরা টক খায় না, টক শুধু মেয়ে মানুষই খায়। ও তেঁতুল খায়, তারপরে হইতেছে আম ভর্তা বানায় খায়, তারপর আবার লেবুর পিনিক আছে না, ওইভাবে খায়। এখন শরম পেতেছে না। আগে বলতাম কি মেয়ে মানুষের টকের প্রতি একটা আকর্ষণ থাকে, যে তেঁতুল দেখলে লোলায় পড়ে। এখন পোলা মানুষের লেবুর পিনিকের নাম শুনলে লোলায় পড়ে, মানে এত পরিমাণ টক খায়। কিন্তু আম্মু আর কি ওরা দেখে কয় পোলা মানুষ এত টক খায় কেমনে, আল্লাহ জানে। ও খায়, ও একলা একলা লেবুর পিনিক বানায় খায়, তারপর হচ্ছে তেঁতুল খায়, মানে অনেক কিছুই খায়, মানে টক জাতীয় অনেক জিনিস। কিন্তু আমরা ওগুলা খাইতে পারি না ভাই, যে টক যে পরিমাণ খায়। কোনটা? টমেটো ভর্তা। ও টমেটো টমেটো ভর্তা, শসা ভর্তা, যে তেঁতুল দিয়ে যে বানায় খায়, ওগুলাও খায়। আর আমার আব্বু সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আর কি দোকানে চলে গেছে 7টা বাজে, সকাল 7টা বাজে। আম্মুর কাছে ফোন দেখো, আমার নাতিরা বাসায় আছে, আমি বাসায় নেই।
মানে কি করবো, এখন তো দোকানে অনেক পরিমাণ বেচা কিনা হয়, যার কারণে আব্বুকে থাকতে পারতেছি না বাসায়। দেখি আজকে আসবো কিনা। আমার মনে হয় না আব্বু আজকে রাত্রে বাসায় আসবো, কারণ রাতে একটু বেশি বেচা কিনা হয়, দোকান অফ করতে করতে 2টা বাজে জায়গা। তো 2টা বাজে বাস পাওয়াটা অনেক টাফ, আর আসাটা অনেক রিস্ক হয়ে যায়। এই জন্য আর কি আব্বু মনে হয় না আজকে আসবে। আর এই দিকে আমরা দেখতেছি যে আশেপাশে কি কি আছে। তো এখন নতুন নতুন অনেক রেস্টুরেন্ট হয়েছে আশেপাশে। চিন্তা করছি মানে কোন এক সময় আস্তে আস্তে আমরা 3জন একসাথে বের হবে, তিশা, তোমাদের ভাইয়া, আমি, মানে আসবো আর কি। আর এইদিকে এখন বেশি একটা আসা হবে না মিরপুরে, কারণ ঈদের পরে আমার আব্বু আম্মুর কি বাসা চেঞ্জ করে সাবার চলে যাইবো। আর এইদিকে আমাদের বাসায় মানে এই জায়গায় প্রত্যেকটা বিল্ডিং এ এরকম লাগানো, এর বাসা থেকে আরেক বাসায় আসা যায়। এটা কিন্তু আলাদা একটা building। এইটা হচ্ছে মামিদের, আর এইটা আরেকটা। এটা হচ্ছে আলাদা একটা বিল্ডিং, এই বাসা থেকে এই বাসায় আসা যায়। তো আমাদের বাসাতে এই আমি যে ছাদটা বর্তমানে দাঁড়িয়ে আছি, এই ছাদের নিচে হচ্ছে আমাদের বাসা। এই ছাদে দরজা তালা দেওয়া থাকে, মানে সবসময় মানে অনেক রিস্ক হয়ে যায় যে যদি কেউ আসে এই ছাদ থেকে ওই ছাদে। আবার ওই যে ওই আঙ্কেলটা যেখানে কাজ করতেছে ওটা কিন্তু আরেক বাসার ছাদ, এটা কিন্তু আরেকটা ছাদ, মানে একদম লাগানো লাগানো ছাদগুলো। আর এই মিরপুর এলাকাটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুন্দর আর কি, মানে একটু ঘনবসতিপূর্ণ হলেও মানে একটু আমার ভালো কাছে লাগে। ওই যে এখানে তাকাও কবুতরের টাওয়ার। হ্যাঁ, কবুতর অনেকেই কবুতর পালে অনেকেই। তো দেখি বাসায় যে আম্মু কি কি রেডি করছে। আমরা বলছি যে আমরা যেহেতু রোজা রাখিনি, ইফতার এতটা বানানোর দরকার নেই, তাও তরমুজ টরমুজ কাইটা রাখছে। তো দেখি, চলো নিচে যাই দেখি। এই দেখো আমাদের বাসার ছাদে মুরগি আছে, অনেক মুরগি আছে। ওই পাশেও আলাদা মুরগি আছে, ওই পাশে আলাদা করছে কি লিখে জানো? কারণ এই মুরগিগুলো অনেক পরিমাণ রাগী আর জেদি, ওগুলোর অনেক ঠোকর দেয়। এর লেগে ওই যে আমাদের বাসার আন্টি আর কি ওদের আলাদা করে রাখছে। ওদের যখন কিছু দরকার হয় ওই যে তালা খুলে ওখান থেকে এগুলো ভালো। ও আচ্ছা, এগুলা ভালো। যাই হোক, একটা রাগী একটা ভালো দেখে ওগো আলাদা করে রাখছে। আন্টিও এটির অনেক যত্ন নেয়, অনেক টেক কেয়ার করে। এর আগে যখন আমাদের বাসায় যখন ইফতার করতে আসছিলাম না, তখন দেখছি একটা মুরগির পায়ে মানে আরেকটা মুরগি ঠোকর দিছে, এই জন্য রক্ত বের হয়ে গেছে। এই জন্য আন্টি হলুদ নিয়ে আসছে, হলুদ তারপরে পায়ে দিয়ে দিছে যাতে ব্যথা কমে যায়, ব্যথা না থাকে। অনেক যত্ন করে পালে আন্টি। আর ওই যে আমাদের বাসায় যে ইফতার গুলা নষ্ট হয়েছিল, সেই ইফতার গুলা এই মুরগিরাই খাইছে। মুড়ি, হ্যাঁ মুড়ি গুলো ওরাই খাইছে। মানে চাইলে না, মানে অনেকে ভাবে কি যে গ্রাম দেশে হয়তো মুরগি পালা যায় বা কিছু, ঢাকা শহরেও চাইলে অনেক কিছু করা যায়। যে দেখবে কি প্রতিটা ছাদে ছাদে অনেক কিছু লাগাইছে। এগুলো বাসায় ছাদ আছে, টমেটো লাগাইছে, সিম লাগাইছে, আনারস লাগাইছে, এই যে টমেটো লাগাইছে এখানে। তারপরে এই পাশে যে একটা পেয়ারা গাছ আছে, আবার দুলদুল লাগাইছে এখানে। ওই পাশে ওইটা কি খেজুর গাছ? ওটা খেজুর গাছ। আবার যে আম গাছ আছে, সেই আম গাছে আমও ধরে, এমনও আছে। আবার এই বাসার ছাদটা এত সুন্দর লাগে আমার কাছে, ওইটা আমাদের বাসা জানালা থেকে দেখা যায়। ওই দেখো তোমরা, এত সুন্দর পরিষ্কার আর অনেক পরিপাটি। এই যে বড় যে না, এটা কি গাছ আছে? এটা মানে আতা ফল গাছ। আর যে পেঁপে গাছ আছে, কিন্তু অনেক গোছানো এই বাসার আর কি। যে আইফোন 16 এই বাসার আর কি যে মানে আছে, এটার দায়িত্ব শুধু উনি, শুধু যে ছাদেরই দেখাশোনা করে, ছাদের গাছপালা পরিষ্কার পরিচ্ছন্ন করে সবকিছু করে। অনেকদিন আগে আমরা মানে যখন আমার বিয়ে হয় না, তখন আর কি বাসার এই রুম থেকে দেখে দেখে জিজ্ঞেস করতাম, মানে আমার জিজ্ঞেস করতাম যে এই বাসার ছাদটা এত সুন্দর। তারপরে একদিন দেখি কি একটা লোক এসে ঝাড়ু দিতেছে। তারপরে ওই আঙ্কেলকে জিজ্ঞেস করছে, আঙ্কেল আপনি কি এখানে আর কি কিছু করেন, দারোয়ান নাকি, মানে অন্য কিছু করেন? না, আমি শুধু এই ছাদই দেখাশোনা করি। তো এরকমই ছাদেও চাইলে অনেক কিছু পালা যায়, অনেক কিছু করা যায়। আমরা চিন্তা করছি যে আমাদের নিজেদের বাড়ি হলে ইনশাল্লাহ আমরা সবকিছু করবো গুছায়া। আর সব থেকে বড় যে জিনিসটা হচ্ছে হাঁস পালবো আমরা, ছোট ছোট হাঁস, কিন্তু বড় হাঁস পালবো না। ওটি একদম ছোটই থাকতো, তাইলে অনেক ভালো লাগতো। মানে অনেক গুছায় আর কি করার ট্রাই করতেছি। এখন দেখা যাক কতটুকু কি করতে পারি। আর তোমরাও দোয়া করো, আমাদের বাসাটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। কিন্তু আমরা মুরগি পালবো না ভাই, ওরা অনেক লেদায় মুরগিগুলা। এগুলা কে পরিষ্কার করবো? এগুলা আমার অনেক ইয়া লাগে, বিচ্ছিরি লাগে। এই মুরগিটা মনে যুদ্ধ দেখেছিল, ওর শরীরে পাশের অবস্থা দেখছেন? এই যে মুরগি যুদ্ধে ওরা নিজেরাই যুদ্ধ করে কোন পায় না। আমরা যে ভাই 203 খাই, আমরা এত ঝগড়া করি না। যারা যে ওরা করে 203 দেখছো
সব থেকে বেশি খারাপ হইতাছে ওই যে ওই কালো মুরগির, ওই যে একদম কালো, ওর যে ওর কথাই বলতেছে, ওই তো মনে হয় সবসময় যুদ্ধ করে। সবটির ছোকরা, সবটির ছোকরা। ওর যে অবস্থা পাখি, এই মুরগিগুলা দেখে আমাদের বোঝা বাসায় যাচ্ছে। একদম ছোট বাচ্চা, মানে 100 টাকা করে পিস বেচে, ওইখান থেকে আর কি কিনায় না, এই পালতে পালতে এই যে এত বড় বানাচ্ছে। এগুলো কিন্তু দেশি মুরগি, ব্রয়লারও না, যার কারণে এগুলো অনেক আস্তে আস্তে বড় হয়েছে। বাঙালি মুরগি এগুলো। হ্যাঁ, এখন হচ্ছে আমরা নিচে যাবার, আমাদের বাসায় শীতের দিয়ে নামতে গেলে আমার অবস্থা তাই। আমার মনে হয় কি ওই সিঁড়ির ফাঁক দিয়ে আমার পাউডার আজকে এইটা গতবারও বলা হয়েছিল, কিন্তু আজকে দেখাবো যে আসলে আমরা কিভাবে নামবো। এটা হচ্ছে বিনা কাটা একটা বাবারে, আয় হাই যে চোর লুকায় থাকতে পারো। বাবু হচ্ছে এই যে এই বাসে থাকতে এখানটা অনেক ওই যে এই সাদের ওই যে সিঁড়ির কথা বলছিলেন, ওই যে সিঁড়ি, ওই যে হ্যাঁ। আরে সিঁড়িটা এমন কে, এমনই সাইডে দেখছি, এদিকে উঠা যায়। আল্লাহ, এই সিঁড়িটা উঠা তো গেল, কিন্তু নামার যে নামবো তো ভয় লাগতো, কারণ এই যে সিঁড়ির এই যে জায়গা হলেই এই যে একটা গ্রিল দেওয়া, আবার অনেক সুন্দর হয়েছে। আল্লাহ, এটা নামার সময় ভয় লাগতো, পুরো পাহাড়। বাবু আর রিয়া ওখানে আসছে। এই যে আমাদের নিচের ছাদটা, এই যে দুইটা ছাদ। হ্যাঁ, এইদিকে কিন্তু ওই যে ওইটা একটু দেখা, এদিকে কিন্তু এই যে সার টার দিয়া আন্টি রেডি করে রাখছে। এখানে পুঁই শাক, তারপর হচ্ছে আরো লাল শাক, তারপরে টমেটো অলরেডি লাগাইছে, অনেক কিছু লাগাইতে পারে আন্টি। এই ফুল গাছটা অনেক যত্ন নেয়, অনেক টেক কেয়ার করে। ওই যে ওই নয়নতারা ফুলটা অনেক সুন্দর। হ্যাঁ, এই যে বন্য হয়ে গেল তো তাড়াতাড়ি। এই যে শীতের নামটা এত ভয় লাগে। এ তো ওই কি যেন একটা খেলা আছে, ওই খেলা। হ্যাঁ, মামি নামেন দেখি। ভাই সিঁড়িটা ভাই আসলে অনেক খারাপ ভাই। এই যে আল্লাহ না কেউ একটা বড় সরুষটা গেলো, একদম ওই পারে যাবো, 21টা একবার উপরে যাবো গা ভাই, নিচে আর পড়বো না। তার মধ্যে হচ্ছে আমার খালি পায় একদম বিন্ধা পড়ে। কি করছে আয়াস, কি করছে? আরে এত বড় যুদ্ধ করছে ও। চলো বাবা, আমরা এখন যাই। বাসে যাইতে চাও না? ছাদেই থাকবো তুমি? চলো চলো এখানে আসো। টাটা। এখন হচ্ছে আম্মু রিয়াকে ইফতার নিতে পাঠাইছে। এই ইফতার আনা নেওয়ার দায়িত্বে একমাত্র আমার বাবাই ছিল, যেহেতু আমার আব্বু এখন দোকানে ব্যস্ত অনেক, এই জন্য আমাদের বাসার ছেলে মানুষ হিসাবে এখন রিয়াই সবকিছুর দায়িত্ব পালন করে। আর তোমরা এখন বলতে পারো যে আমাদের বাসায় তো একজন ছেলে মানুষ আছে, মানে হচ্ছে আমার ভাই, কিন্তু আমার ভাই অনেক ছোট। ও এখন মানে এই ইফতারি কিনে নিয়ে বাসায় আসতে আসতে মানে কখনোই পসিবল না। এই জন্য আর কি রিয়াই আর কি ইফতারের আধা ঘন্টা আগে নামছিল একটু ইফতার কিনে নিয়ে আসতে। তো আমি বলছিলাম যে আমার জন্য জিলাপি আনবি, তো আনার পর দেখি জিলাপি একদমই পুরা মানে মানে কেমন যেন জিলাপিগুলো মচমচা না। তো আনার পর আর কি আমি এদিকে বাসায় যা যা আম্মু রেডি করছিল সবকিছু গুছায় টুছায় নিছি। আর রিয়া আলুর চপ, বেগুনি, পেঁয়াজ এগুলো আনার পরে এগুলোও আর কি ঢালা ঢালা দিতেছি যাতে খাইতে সুবিধা হয়। তো এই যে এখন সবকিছু এখন গুছায় টুছায় রাখতেছি। আর এই যে তরমুজগুলো হচ্ছে তোমাদের রিয়া আপু কাটছে। তোমরা রিয়াকে কি বলো আমি জানি না, কিন্তু আমি বললাম যে রিয়া আপু। তো এত বড় বড় কাটছে, মানে মানে খাইতে অনেক কষ্ট হয়। একটা জিনিস খাইতেই যদি কষ্ট হয় তাহলে ওই জিনিসটা খাওয়ার কোনো মানেই হয় না। তারপর আমি তরমুজ কাটছি অনেক ছোট ছোট করে। রাতে আমার ভাই তরমুজ খাইতে চাইছিল, তখন আর কি আমার ভাই আর কি খাইয়া বলতেছে যে এইটা ঠিক আছে, একদম পারফেক্ট, মানে একটা তরমুজ মানে নিয়ে একবারই খাওয়া যায়। আর এইটা খাইতে খাইতে হাত দিয়ে তরমুজের পানি পড়তে পড়তে শেষ, মানে খাইতেও অসুবিধা। তো এই যে এখন শরবত টরবত আর কি ঢালা নিতেছিলাম। শরবতে ঠান্ডা পানি দেয় নাই একটুও, যার কারণে নর্মাল শরবত কেউই মানে অতটা খায় নাই। মানে আমি নিজেই অর্ধেক খাইয়া রাখা দিছি, তারপর হচ্ছে তামিমও অর্ধেক খাইছে।
কিন্তু আমার আম্মু এই শরবত খেতে পারে না, কারণ আম্মুর যেহেতু ডায়াবেটিস, আম্মুর আলাদা চিনি আছে, তো ওই চিনি আম্মুর কাছে খাইতে একদমই ভালো লাগে না, ওই চিনি নাকি একটু তিতা তিতা লাগে, এই জন্য আম্মুর শরবত শুধু মানে এমনিই খাইছে। 100 টাকা হুদা? হ্যাঁ, মেরে 5 টাকা শেষ, যাও, আমার ঠকাইতে পারবে না। এই যুগের মানুষ কি দেখছো এই যুগের মানুষগুলো বিশ্বাস করতে না, আমি আর বই না, আমি বলে এই যুগের মানুষ আমি তো দাঁত দিছি এবেলা, তুমি তো দেই দো। রিয়া থেকে আমি 2000 টাকা দান নিয়েছি। আম্মু যে 1000 টাকা ভাঙছে মনে বছর আগে, এই যে দিব তাও দেয় নাই। আম্মু তোমার দেয় নাই? না, আমার দিয়ে তো আমি তোমার 500 টাকা দেন, 600 টাকা দিন। সতর্ক হয়ে থাকি, সতর্ক হয়ে থাকো প্রতিদিন। আমার কত করে 5 বার বাইক বলে দাও। রে আল্লাহ, দে তো, আমি 500 টাকা দাঁড় দে, দে। তোর কয় টাকা আছে? 1500 টাকা আছে। 600 টাকা দে, 500 টাকা দাঁড় দে। দিল তোমাকে সবার আগে দাঁড় দিয়া দিব, যাও তো, তারপরে 70 দিন সবার আগে দে। টাইম দে দে দে, আবু থাকলে আবু থেকে তো তোর থেকে চাইছি। আচ্ছা ঠিক আছে, তুই না দেনা পুরো ঘর উড়াই রমন। হ্যাঁ, ঘর বাড়ি গাড়ি এসে বিচ্ছা দিন, কোনো সমস্যা নেই, আখির একটা গাড়ি বিচ্ছা দিন তারপর বল। টাকা কই রাখছে? দেখ দে, রাখির পারবে। উই, আমার 16 যাই তো। মামি পারবে কি রে? না পারি না। দে দে দে। কি ওই কই যাইতেছে? সিগনেচার দিব নাকি আবার? না, ও দিব, শুধু টাকা দিব লেগে। কি কথা আমার টাকা কই রাখছাম? আমি জানি, আমি তো জানি টাকা আমু তো হইছে। আমাদের 100 টাকা আছে। দে দে, 100 টাকা দাঁত দে। 500 টাকা চাই, এখন 100 টাকা দাঁড় নি মুখ দে। 100 টাকায় দাঁত দে, দে। তুমি যদি 500 টাকা দিতে, তাহলে তোমার এই ট্রলিটা আমি দিয়ে দিতাম। একটু নেওয়ালা। আর 100 টাকা দাম দিল। কয় ট্রলি আমার লাগতো না, এই ট্রলিটা বিদেশ দেয় আমার। কয় চল ইরফান, আমরা এখন ফুচকা কিনে নিয়ে আসি। Let's go. অনেক কষ্টে 1000 টাকা, সরি 100 টাকা দান নিছি। আধা ঘন্টা চাওয়ার পর 100 টাকা পাইছে। আধা ঘন্টা না, 31 মিনিট এটা চাওয়ার আমার পরে। টাকা, 31 সেকেন্ড দিতে পারে। মিনিট। চল রিয়া। যাই যাই মোবাইলটা দে। আমার জন্য নিয়ে এসো। না না, টাকা পয়সা নাই তুই। চল চল চল। তাহলে আজ দেখতে চলে রাইখা যাইতেছে। আয় দেখতেছে। বাবা তোমার জন্য শোনো, বোমা মেজে ফুচকা নিয়ে এসো, ঠিক আছে? আরে ও ঘুমাবে। আমাদের মিষ্টি টক। আচ্ছা ঠিক আছে, আমরা মিষ্টি চপ দিয়ে খাও। চলো চলো রিয়া, দরজা সাবধানে লাগানো চলো। না? না খাও খোলো মিষ্টি টক। দরজা খুলেই থাক আপু। কিন্তু আমি যাবো। কই জুতা কই? হ্যালো কান্না করবা না। এটা সরান লাগবে, এটা অফ করে এটা সরা। না, চল আমরা জায়গা। আর যাই। এখন হচ্ছে আমরা ফুচকা খেতে যাচ্ছি, আর এই সিঁড়ি দিয়ে নামতে নামতে এত কষ্ট লাগে, মনে হয় পাটা একদম ভেঙেই যায়। আর আমার নানি এই সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে করতে আমার নানি একটু অসুস্থ হয়ে গেছে, মানে পা ব্যথা, যেহেতু অনেক বয়স হয়েছে। তো এই যে আমি যখন আনমেরিড ছিলাম, যখন আমাদের বাসায় ছিলাম, তখন কিন্তু আমি এই মামার কাছ থেকেই ফুচকা খাইতাম, একদম রেগুলার কাস্টমার ছিলাম আমি, ডেইলি খাইতাম, ডেইলি, মানে একদিনও মিস যেত না। যত সিরিয়াল থাকুক আর যত ভিড় থাকুক না কেন, এই মামার কাছ থেকে আমি সব সময় ফুচকা খাইতাম। কিন্তু আজকে একটা জিনিস আমার মানে অনেক ভালো লাগছে, সেটা হলো যে এই মামার কাছ থেকে আজকে ফুচকা খাই আমার একটু মনে হয় না যে কোনো কিছু টেস্ট একদম মানে ডিফারেন্ট, মানে একরকমই আছে, সেম একদম আগের মতো যেমন খাইতাম তেমনই। তো আমি আবার মামারে জিজ্ঞেস করতেছিলাম যে মামা এরকম টেস্ট একরকম সেম সেম কিভাবে থাকে? মামা বলতেছে যে এক হাতেই তো বানাই। কিন্তু একটা মানুষ যতই এক হাতে বানাক না কেন, একটু তো 19-20 থাকেই। একটু লবণ হয়তো কোনোদিন কম হয়, লবণ হয়তো কোনোদিন বেশি হয়, কিন্তু একদম পুরো সব সময় একই রকম। আজকেও অনেকদিন পর খাওয়ার পর দেখতেছি একই রকম। আমি আর কি এখানে 1 প্লেট ফুচকা খাইয়া, মানে আমার এত পরিমাণ ফুচকা খাইতে ইচ্ছা করতেছিল, খাওয়ার পরে আর বাসার জন্য 100 টাকার ফুচকা নিয়ে গেছি। 100 টাকার ফুচকা অনেকগুলা হয়েছে, অনেকগুলা। তো ছোট ফুচকা তো এই জন্য আর কি অনেকগুলো হয়েছে। আর তার উপর মামা ঘুগনিও বেশি করে দিয়ে দিছে, আর 3 ধরনের টক দিছে। একটা টকে ছিল একদম বোম্বাই মরিচ একদম ব্লেন্ডার করা, আর হচ্ছে টক
ওইটার মধ্যে কোনো মিষ্টি নেই, কিচ্ছু নেই। কিন্তু আরেকটা টকে ছিল একদম পুরো একটা মিষ্টি টক। মিষ্টি টকটা এত পরিমাণ ঘন। এখন হচ্ছে ফুচকা খাওয়ার শেষ পর্যায়ে। এখন আর কি আমি মামাকে বলতেছিলাম যে বাসার জন্য কতটুক কি দিবে, আর ওই যে ওই কথাগুলাই বলতেছিলাম যে মামাই আমাকে হাত দিয়ে দেখাইতেছিল যে হাত তো একটাই। তো এই মামা কিন্তু অনেক আগে থেকে এখানে ফুচকা বানায়। তোমরা যারা যারা আমাদের বাড়ির আশেপাশে থাকো, মানে মিরপুর, কে কে এই মামার কাছ থেকে ফুচকা খাইছো অবশ্যই একটু জানাও। কারণ এখানে আমি নামার পরে আমার অনেকের সাথে দেখা হয়েছিল। অনেকেই বলতেছে যে তিশা আপু কই, আখি আপু তুমি একা কেন, বাবুরা কোথায়, অনেকেই আছে। তো এখান থেকে কারা কারা ফুচকা খাইছো অবশ্যই জানায়। যেহেতু আমাদের ভিডিও দেখো অবশ্যই এই জন্যই চিনছো, নয়তো তার চিন্তা না। তো এই মামার ফুচকা কার কাছে কেমন লাগে একটু জানায়। তো আমি যখনই যাই এই মামার দোকানে তখনই ভিড় থাকে, কিন্তু ইফতারের একদম 10 মিনিট পরেই নামছিলাম, যার কারণে একদমই ভিড় ছিল না। মামা বলতেছে 1 ঘন্টা আমার কাছে কোনো ভিড় নেই, তোমরা ঘুরে আসতে পারো, আসার পরে আর কি ফুচকা নিয়ে যাও। তো আমি আর কি মামার কাছে টাকা দিয়ে গেছি যাতে করে আমরা আসার সময় আর কি ফুচকা তখন আর কি নিয়ে যাব। তো এই যে এখন টাকা পয়সা দেওয়া শেষ। এখন আমি রিয়ার বলতেছিলাম যে চা কোথায় পাওয়া যায়, তেঁতুল চা পাওয়া যাবে কিনা। রিয়া বলতেছিল আছে একটা দোকান, কিন্তু আমরা হাঁটতে হাঁটতে ওই দোকানের সামনাসামনি যাওয়ার পরে দেখি যে ওই দোকানের সামনে এত ভিড়, এই ভিড়ে মন চায় নাই যে দাঁড়ায় আমরা চা খাই। তো এই জন্য আমাদের বাড়ির মানে পাশে বলতে একটু দূরে একটা মাঠ ছিল, ওইখানে আর কি রাস্তাটা অনেক সুন্দর। ওই রাস্তা অনেক আগে প্রায় সময় দেখা যেত রিয়া, আমি, তারপর হচ্ছে আমার আম্মু হাঁটতে চাইতাম। তো ওই রাস্তাটা অনেকদিন পরে গেছিলাম, একটু হাঁটাহাঁটি করে তারপরে হচ্ছে বাসায় চলে আসছি। আর বাসায় যাওয়ার আগেও আমি অনেক কিছু কেনাকাটা করছি, এটা তোমরা একটু পরে দেখতে পারবা। আর আমার অনেক কিছু পছন্দ হয়েছিল, রিয়া আজকে আমাকে অনেক কিছুই কিনতে দেয়নি। তো এই যে এখন হচ্ছে সেই রাস্তাটা, আমরা এই রাস্তাটা দিয়ে আর কি ওই মাঠে যাই। তো ওই মাঠে প্রায় সময় মেলা বসে। আমি ভাবছিলাম যে আজকে যদি একটু মেলা টেলা বসে তাহলে অনেক কিছু কেনাকাটা করব, কিন্তু না যায় দেখি মেলা বসে নেই, হয়তো ওয়াজ বা মাহফিল হবে, এই জন্য আর কি মাঠটা গুছায় রাখছে। আর হচ্ছে প্যান্ডেল করা হয়েছে। তো এই যে এখন যাইতে যাইতে রিয়ার সাথে একটু কথা বলতেছিলাম, আর কি কি যে বক বক করতেছিলাম আল্লাহই জানে, আমার একটুও মনে নেই যে ওইখানে যাওয়ার সময় আমরা কি কি কথা বলতেছিলাম। আর আশেপাশে না অনেক নতুন নতুন দোকান হয়েছে, এই দোকানগুলো আমরা কখনোই দেখি নাই। তো যাওয়ার পথেই একটা দোকান থেকে আমি ভাবছিলাম যে আয়াসের জন্য, আয়াসের আব্বুর জন্য টুপি নিব। তো আয়াসের আব্বুর আর কি টুপি একটু বড় সাইজ লাগে, আর আমি যেই মানে যেমন টুপি চাইছিলাম অমন টুপি আমি পাইনি। তো আয়াসের জন্য ওইরকম পাই নাই, কিন্তু একটু ছোট সাইজ পাইছি দেখে নিয়ে আসছি, কিন্তু ও টুপির কোয়ালিটিটা তেমন একটা ভালো ছিল না। আর আয়াসের আব্বুর জন্য আমি এমব্রয়ডারি করা মানে হচ্ছে যে কুশি কাটার যে কাজ থাকে সেই টুপি একদম কালোটা নিতে চাইছি, কিন্তু ওইটা পাইনি। তো এই জন্য আর কি একটা টুপি নিয়ে আমি আর কি চলে আসছি। আমি ভাবতেছিলাম যে এটা লাগবে নাকি লাগবে না, তো ওই দোকানদার আঙ্কেল বলতেছিল যে হ্যাঁ লাগবে। তো এই জন্য আর কি নিয়ে আসছি। আমি ভাবছি যে না লাগলে একটু বড় হলেও পরাতে পারবো, সমস্যা নেই। তো এই যে এখন নেওয়া শেষে এখান থেকে মূলত চাইছিলাম যে কাঠের চিরুনি নিতে, কিন্তু এখানে কাঠের চিরুনি নাই। আর আমার মানে ভাইয়ের বোর জন্য, মানে হচ্ছে স্বামীর বোর জন্য, মুন্থার জন্য একটা চুনচুনি পাখি কিনতে চাইছি, কিন্তু এই পাখিটা নাকি সিঙ্গেল বিক্রি করে না, এই জন্য আর কি এই পুরোটা নেই। তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে পাখিটা কি সিঙ্গেল বিক্রি করেন, কয়েন না। তারপর আর কি আর নেওয়া হয়নি। তো এই যে এখন হচ্ছে আমরা যে আলিশার জন্য আমি ছোট ছোট পন্স খুঁজতেছিলাম, মানে ছোট সাইজের যে পন্স গুলো হয় সেগুলো আর কি পাইনি। প্রায় অনেক দোকান খুঁজছি কিন্তু পাইনি। তারপর রিয়া আমাকে লাস্ট একটা দোকানে নিয়ে যেতে চাইছে, ওখানে যাওয়ার পরেও দেখি যে নাই, পন্স গুলো ছোট ছোট সাইজের পন্স নাই। কিন্তু এমনি অনেক আগে আমি ছোট ছোট একদম 0 সাইজের পন্স দেখছিলাম, যেগুলো আমি আলিশার জন্য নিতে চাইছি কিন্তু পারি নাই। আর এইখানে আর কি ছবির কথা বলতেছিলাম, মানে আলিশার আর আয়াসের ছোটবেলার কিছু ছবি আমি বের করব, কিন্তু আমার মানে ছবিটা দেওয়া নিয়ে একটু সমস্যা হয়েছিল, মানে সেন্ড করা নিয়ে, এই জন্য আর কি দেওয়া হয়নি। পরের বার আমি রিয়ার কাছে সিলেক্ট করে করে সব ধরনের ছবি আর কি দিয়ে দেবো, যে যে ছবিগুলো আমি বের করতে চাই দিয়ে তারপর রিয়া আর কি নিয়ে যাবে এখান থেকে। তো এই ভাইয়ার কাছ থেকে আমরা সবসময় আর কি ছবি, তারপরে হচ্ছে আরো অনেক কিছু বের করে, যত ফটোকপি লাগে সবকিছু এখান থেকেই করতাম। তো এখানে আসার পরে দেখি না হচ্ছে না, মেল করতে হবে। তো রিয়ার কাছে ভাবছি যে পরে আর কি দিয়ে দিব। তো এই যে এখন হচ্ছে আমার এই খেলনাগুলো অনেক বেশি পছন্দ হয়েছিল, যেমন এই ছোট ছোট হাড়ি পাতিলগুলো, এগুলো আমাদের ছিল অনেক আগে, কিন্তু এখন আর কি বাসা চেঞ্জ করার পরে পাইতেছি না। তো এখান থেকে আলিশার জন্য একটা ছোট পাতিল নিয়েছি, যে পাতিলে করে আলিশার জন্য খিচুড়ি রান্না করা যাবে। তো ওই সাইজের আর কি ঢাকনা খুঁজতেছিলাম কিন্তু নাই।
আন্টির কাছে। তো এখন আর কি আমি ছোট ছোট হাঁড়ি পাতিল দেখতেছিলাম, এগুলার পিস হচ্ছে 10 টাকা করে, কোনোটা আবার হচ্ছে কোনোটা 20 টাকা করে। তো এই জন্য আর কি অনেক পাতলা পাতলা, রিয়া আমাকে একটাও নিতে দিতেছে না, কিন্তু আমার অনেক কিছুই পছন্দ হয়েছিল। অবশেষে একটা ছোট একটা খেলনা বালতি নিছি, কিন্তু এটা আসার পরে এটাও দখল হয়ে গেছে। এটা তিশা বলতেছিল যে এটায় নাকি গাছ লাগাবে, তো আমি রিয়ারে বলতেছিলাম যে তুই আরো 2-3টা কিনা নিয়ে যাইস যাতে ও গাছ লাগাতে পারে। তো এই যে এখানে আরো কিছু ছোট ছোট খেলনা দেখতেছিলাম, এগুলো আর কি আমার অনেক পছন্দ ছিল, কিন্তু রিয়া আমাকে একটা জিনিসও কিনে দেয় নাই, বলতেছে যে না এগুলো লাগবে না, এগুলো ছোট বাঁকা হয়ে যাবে, এরকম হাবি জাবি আর অনেক কিছুই বলতেছিল। তারপরে আর কি একটা বালতি একটা পাতিল নিয়েছি। দেখ আমি মেথর গাল দেবো। হ্যাঁ দেখ টক খাইয়া বলে আর মনে হইতাছে ছানা খাইতাছে, কি যে কয় অনেক টক। লোকের মানুষ যে এত পরিমাণ টক খায়। আমার আজকে অনেক ফুচকা খেতে মনে চাইছে, এর লেগে আমি যখন গেছি তখন আর কি চিন্তা করছি যে আমি অনেক খাবো। তোমার কি বানাই বানাই কই দিমো এটাই। তো আমরাও ফুচকা খাই, তোমরাও আমাদের সাথে সাথে ফুচকা খাও। এই পাতিলটা আজকে আমি আলিশার লেগে কিনে নিয়েছি ছোট। আর হচ্ছে একটা টুপি আনছি আয়েশের জন্য, আসে পরে ওইটা একটা রিলস বানায় তারপর তোমাদেরকে দেখাম না, কারণ আয়েশ এখন ঘুমাই, যদি না ঘুমাইতো তাহলে লাগতাম। আমি যে ফুচকা ফুচকা বানাইতেছি হাত অনেক পরিমাণ ঝাল হয়ে থাকবে। আয়েশ আজকে অনেক পরে করে নিতে হবে, একটু হাতটা ধুয়ে তারপর। আর এই ছোট ছোট ফুচকা কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানো। এই ফুচকাগুলো কিন্তু আমাদের বাসার সামনে থেকে একদম কিনে আনছি। এই মামায় মনে করো অনেকদিন ধরে ফুচকা বানায়, আর টেস্ট একই রকম লাগে। আমি কোনো আজকে যে খাইলাম মানে টেস্টের কোনো পরিবর্তনই পাই না। মানুষের আছে না যে এক এক দিন একটু লবণ বেশি হয়, একদিন একটু লবণ কম হয়, ওইরকম কোনো কিছুই দেখি না। আজকে আমি জিজ্ঞেস করছি যে মামা আপনি কেমনে কি বানান, এক হাতেই তো বানাই। এর লেগে তোমরা হয়তো ভিডিওটা এর আগে ভিডিওতে দেখবা, যদি ভয়েস যদি মিউট না করে অবশ্যই আসলে কথাগুলো শুনতে পারবো। দেখি যে না উনি বলতেছে যে এক হাতেই তো বানাই, এর লেগে সব। এইটা হচ্ছে নাগা মরিচের টক, মানে হচ্ছে টক টকের মধ্যে একদম বোম্বাই মাছ একদম ব্লেন্ডার করে তারপর দিচ্ছে। এটা হচ্ছে মিষ্টি টক, আর এটা হচ্ছে টক টক, মানে হচ্ছে একদম টক, এটার মধ্যে কোনো ঝালও নাই মিষ্টিও নাই, শুধু টক নরমাল টক। আর আমার ভাই তিনটাই মিশাইছে, ঝাল টক একটু মিশাইছে, এইটাকে মিশাইছে আর মিষ্টি টক। তারপরে খাই কয়েক আমি মনে হয় আমি ছানা খাইতেছি, মানে কি পরিমাণ টক খাইতে বুঝবে। এই টক খাই আমি মনে হচ্ছে ছানা খাইতেছি, পরে আবার ঝাল মিশাই দিচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সুস্থ থাকো ভালো থাকো। আর কালকে আমি বাসায় চলে যাব, আজকে রাতে শেষ, কালকে এমন টাইমে মুখে আমার বাসায় থাকতে পারি, মানে আজকে রাতেই ঘুমাবো, কালকে রাতে একটু বাসায় যাই ঘুমাইতে। আল্লাহ হাফেজ।